আজকে আপনাদের মাঝে 3 নম্বর টিউটোরিয়াল নিয়ে আসলাম। 3 নম্বর টিউটোরিয়াল খুবই গুরুত্বপূর্ণ হইতে যাইতেছে। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, কারণ আজকে আপনার মেন যে অপশন, আপনার মেশিন চালাইতে হইলে যে মেন আপনার যে চাবিটা আছে, সেই চাবির মেন কাজ আজকে আপনাদের আমি দেখাবো। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন এবং কে এইসব কাজ করেন, কোন দেশে আপনারা অবস্থান করতে আছেন। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। আসুন আমরা সরাসরি মেশিন থেকে দেখি, সরাসরি মেশিন থেকে শুরু করি। ভিউয়ার্স, আমরা আজকে 3 নম্বর টিউটোরিয়াল নিয়ে আসলাম। তো এর আগে আপনাদের কিন্তু মেশিন অন অফ করার সেই টিউটোরিয়াল 1 নম্বর টিউটোরিয়ালে পেয়ে যাবেন। দ্বিতীয় টিউটোরিয়ালে আমরা এই যে এখানে দেখেন টুল টারেট এবং এই ফিট রেট, স্পেন্ডাল স্পিডের যে আরপিএম কন্ট্রোল, এই দুইটা সম্পর্কে আমরা সেকেন্ড টিউটোরিয়ালে বলছি। তো আজকে আমরা 3 নম্বর টিউটোরিয়াল নিয়ে আসলাম। 3 নম্বর টিউটোরিয়ালে আমরা আজকে এই যে হুইল আছে, চাবি আছে, চাকা আছে, এইটার এবং এই যে এই দুইটার আজকে আমরা দেখব এই দুইটার কি কাজ। এই যে যেটা দেখতে আছেন, এটা অ্যাকচুয়ালি ম্যানুয়ালি আপনি দেখেন, আমি আপনাদের দেখাইতে আছি। তো আমরা যদি এখানে এই যে পজিশন বাটনে ক্লিক করি, পজিশন বাটন ক্লিক করলে আমাদের এই স্ক্রিন দেখাইব, ঠিক আছে। তো এখান থেকে আমরা এই রিলেটিভ বাটন ক্লিক করলাম। তো এরপরে আমরা এটা 0-তে আছে, আমরা এটার এখান থেকে জেডে রাখলাম, ঠিক আছে। আপনি যে কোনো এক জায়গায় রাখতে পারেন, এই যে এখানে রাখবেন, এখানে রাখলেও কোনো সমস্যা নাই। তো আমরা এখন এই যে স্পেন্ডাল আমরা ঘুরাইমু, স্পেন্ডাল এখনও বন্ধ আছে। তো আমরা স্পেন্ডাল ঘুরাইতে হইলে কীভাবে ঘুরাইতে আপনারা অবশ্যই জানেন, আমি 1 নম্বর টিউটোরিয়ালে দেখাইছি। তারপরে আমি এখানেও দেখাই দিতে আসি, বন্ধ থাকলে আপনি ম্যানুয়াল কিভাবে স্পেন্ডাল ঘুরাইবেন। স্পেন্ডাল ঘুরাইতে হইলে আমরা এই যে এই যে ম্যানুয়াল মুডে নিয়ে আসতে হইব। এই জায়গার যে কোনো এক জায়গায় আপনি রাখবেন, রাখার পরে এই যে এখানে আপনার সুইচ আছে, ঠিক আছে। এই যে দেখেন ফরওয়ার্ড, এটা হচ্ছে স্টপ অফ, আর এটা হচ্ছে রিভার্স ব্যাকওয়ার্ড, ঠিক আছে। তো আপনি এইটা যে কোনো একটা দিয়ে যদি আপনি চালান, তাইলে আপনার স্পেন্ডাল স্পিড করবো। তো আমি এই যে এইটারে আমি এখন ক্লিক করছি, এই যে দেখেন এখানে সবুজ বাতি জ্বলছে, ঠিক আছে। এই যে দেখেন আমার আরপিএম ঘুরতে আছে, খুব স্লো ঘুরতে আছে কিন্তু, ঠিক আছে। আমি আপনাদের এখন এখানে দেখাই। এই যে দেখেন এটা একবারে আমি 0-তে রাখছি, ঠিক আছে, একবারে -0-তে রাখছি, সেই জন্য স্লো করতে আছে। এটা আমি এখান থেকে যদি এই যে বাড়ায় দিলাম, ঠিক আছে, এই যে এই পর্যন্ত বাড়ায় দিলাম। বাড়ানোর পরে এখন দেখেন স্পেন্ডাল স্পিড কিন্তু আপনার মানে খুব স্পিডে রোটেট হইতে আছে, ঠিক আছে। আমি আপনাদের এখন দেখি এটার আরপিএম কত। এই যে এখানে দেখেন 384, 385 আরপিএমে এখন ঘুরতে আছে, ঠিক আছে। এই স্পিডে এইটা আছে। তো আমাদের মেন হলো যে এই যে এইটা কিন্তু আরপিএম এর ফিট রেট, ঠিক আছে। এই যে এখন এখানে 100-এ আছে, 100-এ রাখার পরে আর এখানে আপনার আরপিএম ঘুরতে আছে কততে আমি দেখাইতে আছি, এই যে 385 আরপিএমে ঘুরতে আছে। তো আমরা যদি এইটার এখন 120-এ নিয়ে আসি, দেখি আমাদের কোনো এফেক্ট হয় কি না, ঠিক আছে। এইটা অ্যাকচুয়ালি আপনার এখন এখানে এফেক্ট হইব না, লাইটের জন্য হয়তো ঝাপসা দেখা। এই যে দেখেন আমি এইটারে এখন বাড়াই দিতে আছি, এটা আমি ফুল পেরা দিতে আছি। দেখেন এখানে 385 ছিল, 385 আছে, কিন্তু আমার কিন্তু আপনার এখানে আর 200% বাড়ার কথা। এখানে যে ফিড আছে আপনার 100-100-এর পরে আপনার 110, 120 আছে, এতে 200% বাড়ার কথা। এখানে 300 আছে, আরও 585 আরপিএম হওয়ার কথা ছিল, কিন্তু হয় নাই। কি জন্য হয় নাই? কারণ এইটা আপনার ম্যানুয়াল ক্ষেত্রে কাজ করব না। আপনি যখন এখান থেকে প্রোগ্রাম বানাইবেন, আপনার মেশিনে যে প্রোগ্রাম আছে, এই যে প্রোগ্রাম আছে সাইকেল প্রোগ্রাম, যেমন আপনি এখানে 600 স্পিড দিয়েছেন, ঠিক আছে। তো আপনার এখন আর একটু স্পেন্ডাল স্পিড বাড়াইতে হইব। সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই যে এই ফিট রেট, স্পেন্ডাল স্পিডের যে ফিট রেট, এটা থেকে আপনি আরও 200 আরপিএম বাড়াইতে পারবেন। এই যে এখানে 10 দেখতে আছেন, 100-এর পরে এটা আপনার 100, ঠিক আছে, 100, এখান থেকে এখানে 100 আরপিএম। তো এখানে এই যে 100 আরপিএম, এখানে 1000, এখানে যখন রাখবেন, যদি 1000 আরপিএম দেন 1000 চলবে, এখানে যদি দেন তখন 1100 হইব, আর এখানে যদি আসেন তখন 1200 হইব, ঠিক আছে।
তো আমার সেক্ষেত্রে 200 করে আরপিএম যদি বাড়ে তাহলে এখানে 385 ছিল, তা আমি যখন 120-এ এটারে নিয়ে আসি আমার এখন এখানে আপনার 585 হওয়ার কথা ছিল, কিন্তু এটা এখানে বাড়ে নাই। এটা আপনার কাজ করব যখন আপনি অটোমোটে মেশিন চালাইবেন, যখন আপনি প্রোগ্রাম চালাইবেন, এখানে যে স্পিন্ডেল স্পিড দিয়েছেন, আপনি এখানে যে স্পিন্ডেল স্পিড দিয়েছেন সেটা আপনি যখন এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, কমাইতে পারবেন, বেশি করতে পারবেন, ঠিক আছে। 200% আপনি প্লাস মাইনাস করতে পারবেন আরপিএম। তো এই ছিল আমাদের এই যে চাবি, এই চাবির কাজ। এখন আমাদের এই যে মেন যেটা চাবি, এইটার কাজ আমরা দেখব, ঠিক আছে। তো আমার স্পিন্ডেল স্পিড এখনও চলতে আছে, এই যে এখানে ঘুরতে আছে, দেখেন আমি এটারে বন্ধ করে দিতে আসি। তো বন্ধ করে দিতে হইলে এই যে এখানে অফ বাটন দিতে হইব। এই যে দেখেন আরপিএম আমার স্পিন্ডেল স্পিড এখনও চলতে আছে, তো আমি এখান থেকে অফ বাটন দিব। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের এডিট মোডে আছে, ঠিক আছে। এই যে আপনার একটা চিহ্ন, সাংকেতিক চিহ্নর মতন, এই যে দেখেন প্লাসের মতন একটা দেখা যায়, ডাবল ওভার রাইটিং। এটা হইলো আপনার এডিট মোড। এডিট মোডে যাইয়ে আপনার কিন্তু প্রোগ্রাম বানাইতে হইব, এডিট করতে হইব। এরপরে যে চিহ্নটা দেওয়া আছে এইটা সাধারণত কাজ নাই, কাজ হয় না, এটা আমাদের দরকার নাই। এই একটা অপশন আছে, আর এখানে এই যে সি দেখতে আছেন এই দুইটার কাজ সাধারণত হয় না, দরকার নাই আমাদের। তো আমরা এই এডিট মোডে যাইতে হইব, প্রোগ্রাম বানাইতে হইলে, প্রোগ্রামের ভিতরে কোনো কিছু আপনার চেঞ্জ করতে হইলে আপনার এই এডিট মোডে এসে আপনার চেঞ্জ করতে হইব। এরপরে এডিটের পরে হয়েছে আপনার এইটা যে চিহ্নটা দেখতে আছেন, এটা হচ্ছে আপনার অটো মোড। আপনি যখন মেশিন চালাইবেন প্রোগ্রাম বানাইয়া, তখন আপনার এই মোডে আইন না, পরে আপনার এখান থেকে এই যে সাইকেল স্টার আছে, এই যে সাইকেল স্টার, এই সাইকেল স্টার দিয়ে আপনার তখন চালাইতে হইব, ঠিক আছে। তো আমরা এখন আছি কোথায়, অটো মোডে। এরপরে এই যে হাতের মতন একটা সাইন দেখতে আছেন, এই যে হাতের মতন, এইটা হচ্ছে আপনার এমডিআই। এই যে এখানে এমডিআই সাহায্যে আপনি ডিসপ্লেতে আপনি কোনো কিছু লিখতে পারবেন, ইনপুট করতে পারবেন। এই এমডিআই বেশি দরকার হয় আপনার মিলিং মেশিনের ক্ষেত্রে, ফানুক কন্ট্রোল প্যানেলের মিলিং মেশিনের ক্ষেত্রে এমডিআইয়ের কাজ অনেক কাজ হয়, ঠিক আছে। তো লেথ মেশিনের এতটা কাজ নাই, তারপর কিছু কাজ আছে, আমি আপনাদের আস্তে আস্তে সব দেখাবো। তো এরপরে আছে আপনার এক্স। এই এক্স হইলো আপনি এইটা যখন সিলেক্ট করবেন তখন আপনার এই হ্যান্ডেলে কাজ করা শুরু করবো। এই যে আমাদের যে হুইল আছে না, এই হুইল তখন অ্যাক্টিভ হইব, ঠিক আছে। এই হুইল কাজ করা শুরু করবে। আপনি যখন এই হুইল এরকম ঘুরাইবেন, প্লাস মাইনাস করবেন, তখন কিন্তু আপনার এইটাতে কাজ করবে। এই যে দেখেন আমি একটু প্লাস মাইনাস করছি, এখানে আমার হোম পজিশন আসিল, এই যে এক্স, এখান থেকে লাইট বন্ধ হয়ে গেছে। তো আমি আপনাদের জেডেরও দেখাইতে আছি, ঠিক আছে। এই যে জেডে যে লাইটটা জ্বলতে আছে, এটা বন্ধ হয়ে যাইব। তো এরপরে আপনি এই দেখেন, যদি আপনি এই জেড সিলেক্ট করেন, জেড সিলেক্ট করলে এখন যদি আপনি এখান থেকে প্লাস মাইনাস করেন, এই যে দেখেন আমি 100 এখান থেকে হরাইছি, 1 পয়েন্ট হরাইছি, আমার এই যে লাইট দোনোটা বন্ধ হয়ে গেছে, এক্স এবং জেডের লাইট বন্ধ হয়ে গেছে, কারণ মেশিন আগে হোম পজিশনে ছিল। এই যে দেখেন এখন এখানে আপনাদের ভ্যালু 1 পয়েন্ট আমি এই যে এক্স, এটা হচ্ছে আপনার এক্সের ভ্যালু, মেশিন আপনার 1 পয়েন্ট আগে চলে গেছে। তো এরপরে আমি আপনাদের এই সির কাজ নাই, এখানে যে সি আছে সির কাজ নাই। এরপরে এটা হলো জগের কাজ, ঠিক আছে। এটা আপনি যখন রাখবেন, রাখার পরে এই যে এখানে দেখেন 4টা অ্যারো আছে, এই যে এইটা উপরের দিকে, এইটা এই যে নিচের দিকে, এই যে ডিরেকশন দেওয়া আছে, এইটা সাইন, ঠিক আছে। আর এই যে এটা হচ্ছে জেড এদিকে, আর এটা হচ্ছে এদিকে, কিন্তু এখানে কোনো প্লাস মাইনাস নেই, জাস্ট মেশিন থেকে আপনার বুঝা নিতে হবে। আপনি যখন এইটা ক্লিক করবেন জগের আইকা, তখন আপনার প্লাসের দিকে যাইব, ঠিক আছে। যতক্ষণ চেপা ধরবেন যাইতে থাকবো। এটা কিন্তু এমন না সাইডা দিলে, টিপ দিয়ে সাইডা দিলে যাইব না। জগ মোডে রাখলে আপনার এটা টিপা ধরে রাখতে হবে, আপনি যতটুকু নেন, ঠিক আছে। আর এইটা হইলো আপনার মাইনাসের দিকে, নেগেটিভ। এই জেড হয়েছে এদিকে যখন চাপবেন নেগেটিভের দিকে, আর এইটা এক্স হয়েছে নেগেটিভ মাইনাসের দিকে, আর এই এক্স হয়েছে প্লাস আপনার প্লাসের দিকে, ঠিক আছে। আর এই যে সি প্লাস সি মাইনাস এগুলো সম্ভবত রোটেটের জন্য, এই যে এখানে যে সি ডিরেকশন দেখতেছেন, কারণ সির এখানে কাজ নাই, সেই জন্য আমাদের এটা দরকার নাই। এখানে আমাদের কাজ হচ্ছে এই এক্স প্লাস মাইনাস এবং জেড প্লাস মাইনাস, আর মাঝখানে একটা বাটন আছে, এটা কিসের, এটা হইলো আপনার র্যাপিড মোডে, ঠিক আছে। আপনি যখন এই যে এইটা আর এই দুইটা চাপা ধরবেন, তখন আপনার ওই যে টুল যে টারেট আছে, এই যে আপনার যে টুল টারেট দেখতেছেন,
এইটা তখন আপনার দ্রুত মুভ করব যখন আপনি এই যে জেড এক্স যেইটাই আপনি চাপেন না কেন, সাথে যদি এই মাঝখানের ওইটা চাপেন, ঠিক আছে, যে সাথে যদি আপনি এই মাঝখানের এইটা চাপেন, এই যে র্যাপিড মোড, এইটা দিয়ে যদি এই দুইটা এরকম চাপেন, এই দুইটা এরকম চাপেন, অথবা এরকম যখন চাপেন দুইটা একসাথে ধরে রেখে, তখন আপনার মেশিন দ্রুত মুভ হইব। তাছাড়া এখানেও কিন্তু সেটার কাজ আছে। আপনি এই যে দেখেন, আমরা কিন্তু এখানে যে থ্রেডের মতন আছে আপনার পিস, আমরা যে বোল্ট নাটে যে বানাই, থ্রেড বানাই, সেই থ্রেডের মতন এরকম চিহ্ন আছে, ঠিক আছে। তো আমরা এখানে যদি রাখি, তখন আপনি এই র্যাপিড মোডে আপনার ধৈর্য তাড়াতাড়ি নিতে হইব। আর আপনি যদি এই যে এখানে রাখেন, এই যে এখানেও কিন্তু র্যাপিড মোড দেওয়া আছে, জগের র্যাপিড মোড, সেই ক্ষেত্রে আপনি শুধু এইটা চাপলেই হইব। এই যে দেখেন, এটা এখন অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। আমরা যে এই এখানে যে দিছি না র্যাপিড মোডে দেওয়ানোর পরে এইটা কিন্তু অটোমেটিক আপনার সিলেক্ট হয়ে গেছে। এখন আমাদের এইটার ধরার দরকার নাই। এইটা যখন আবার এরকম যদি চাইপা ধরেন, তখন কিন্তু আবার স্লো হয়ে যাইব, ঠিক আছে। যেহেতু আমাদের এইটা সিলেক্ট আছে র্যাপিড মোড, সেই জন্য আমরা যদি এই প্লাস এক্স মাইনাস জেড প্লাস মাইনাস যেটাই দেই না কেন, তখন কিন্তু র্যাপিডে মুভ হইব। আর এইটা আমি প্রথমে বলছিলাম প্রথম টিউটোরিয়ালে, এটা হচ্ছে আপনার ZRN সংক্ষিপ্ত। এটার উপরে লেখা থাকে ZRN, মানে জিরো রিটার্ন। এটার ফুল মিনিং ছিল জিরো রিটার্ন। এটা এখানে সিলেক্ট করে আপনি এখান থেকে এক্স, এই যে এক্স এবং জেড প্লাসে দিবেন, তখন আপনার মেশিন হোম পজিশনে চলে যাইব। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আমার এই যে মেন যে আমাদের চাকা ছিল, চাবি ছিল, এটা দেখলাম, আর সাথে আমরা এই যে স্পেন্ডাল স্পিডের ফিট রেট দেখলাম। এইটা তখনই কাজ করব যখন আপনার এখানে প্রোগ্রাম আপনি রান করবেন, যখন মেশিনে যে প্রোগ্রাম চালাবেন, তখনই আপনার এই ফিট রেট এটা আপনি কন্ট্রোল করতে পারবেন। ম্যানুয়াল এটা আপনার কাজ হইব না, কোনো কাজ নাই, কন্ট্রোল করতে পারবেন না। ম্যানুয়াল আরপিএম বাড়াইতে হলে আপনার এই যে এই চাবি দরকার, এইটা দিয়ে আপনার আরপিএম আপনি যখন এখানে যত দিবেন, যত আপনার মেশিনে হাইয়েস্ট আরপিএম আছে, ততক্ষণ এই পর্যন্ত চলবো। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগছে, কারণ আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। যারা আছেন, যারা সিএনসি মেশিনের কাজ শিখতে চান নতুন, তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলে একটি লাইক দিয়ে দিবেন। সেই সাথে আপনারা এই চ্যানেলটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যে এই চ্যানেলের ভিতরে আপনারা সিএনসি মেশিনের সব ধরনের ভিডিও পেয়ে যাবেন। আর এই ভিডিওটি আপনারা ফেসবুক পেজেও পেয়ে যাবেন। ফেসবুকে উড়া ধুরা টেক লেখা সার্চ দিলে ফেসবুকে আপনারা কিন্তু এই ভিডিওটি পেয়ে যাবেন। তো আবার দেখা হবে আরও পরবর্তী নেক্সট টিউটোরিয়ালে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।